আপনারা কি চান প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে? মানে আপনি বাড়িতে বসে রয়েছেন এবং মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা আসছে, যেরকম ধরুন না 5,000, 10,000, 15,000 বা 18,000। তাহলে কেমন হবে? ভালো হবে। তাই আজকের এই স্কিমটি আপনাদের সবার জন্য, যারা বাড়িতে বসে থেকে মান্থলি ইনকাম করতে চায় তাদের জন্য এই স্কিমটি সব থেকে বেস্ট স্কিম আমার পার্টিকুলার মনে হয়। আমরা এখানে ক্যালকুলেশন তো দেখাবই, কিন্তু যদি আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান পুরো ক্যালকুলেশনের, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এই ভিডিওটির শেষে আপনারা সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন, যাতে সেখানে 10,000 থেকে শুরু করে আপনি 15 লক্ষ বা তারও বেশি টাকা ইনভেস্ট করলে কীরকম রিটার্ন বা কীরকম মান্থলি ইনকাম করতে পারবেন পুরো ডিটেলসে দেওয়া থাকবে। মান্থলি ইনকাম স্কিম সব জায়গায় রয়েছে। আপনি চাইলে HDFC ব্যাংক যান, SBI যান বা আদার্স, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক, যেখানে ইচ্ছা যান, সব জায়গায় আপনি মান্থলি ইনকাম স্কিমে ডিপোজিট করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। কিন্তু আমরা আজকে আলোচনা করছি পোস্ট অফিস নিয়ে। পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম, যেখানে ইনভেস্ট করে আপনারা সব থেকে বেশি রিটার্ন পাবেন। চলুন তাহলে এক এক করে পুরো ডিটেলসে জানি এবং কিভাবে আপনারা 18,000 টাকার মতো রিটার্ন পেতে পারেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারা কারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন? আপনারা চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন এবং চাইলে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্টও ওপেন করতে পারেন। সেখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। সবার আগে জানতে হবে অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড এবং যদি আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেন করান, যদি বাচ্চার বয়স 10 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে তার ডেট অফ বার্থ সার্টিফিকেট, এই সমস্ত কিছু, ইমেল আইডি, তারপর ফোন নাম্বার, এই সমস্ত কিছু আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আপনারা পোস্ট অফিসে MIS অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আর যদি আপনারা চান 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু এই MIS অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। দেখুন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে জয়েন্ট অ্যাকাউন্ট তো ওপেন করাতে পারবেন, কিন্তু এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। আপনারা হয়তো সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করতে পারবেন। এর বেশি টাকা আপনি কোনোভাবে ইনভেস্ট করতে পারবেন না। আবার আপনি 9 লক্ষর বেশি যদি ইনভেস্ট করতে চান, তার জন্য আপনাকে সিঙ্গেলের জায়গায় জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। সেই ক্ষেত্রে আপনি আবার 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আমি একটা সাজেশন আপনাদের এখানে দিয়ে দিচ্ছি যে আপনি দুটো সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করালে 9 লক্ষ, 18 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন, কিন্তু দুটো জয়েন করালে আপনি 15 লক্ষ টাকাই ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন। তার থেকে 1 টাকাও বেশি ইনভেস্ট করতে পারবেন না। বর্তমান ইন্টারেস্ট রেট কীরকম দেওয়া হচ্ছে? বর্তমান ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 7.4%-এর মতো। মানে আপনি যদি টাকা ইনভেস্ট করেন বর্তমান সময় MIS-এ, তাহলে আপনি 7.4% ইন্টারেস্ট রেট পাবেন। এবার ক্যালকুলেশন যখন আমি আপনাদেরকে দেখাবো, তখন আমি আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে আপনারা 500, 700 টাকা থেকে ইনকাম শুরু করতে পারবেন এবং 9,000, 10,000, 15,000, 18,000 টাকা অবধি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। দেখুন, বর্তমানে পোস্ট অফিসের অনেক স্কিম রয়েছে যেখানে স্কিমকে এক্সটেনশন করানো যায়, কিন্তু এই স্কিমে কোনো এক্সটেনশন করানো যায় না। মানে আপনার 5 বছরের টার্ম, মানে এই স্কিমে যখন আপনি ইনভেস্ট করবেন মানে MIS-এ, তাহলে আপনাকে 5 বছর অবধি আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। 5 বছর যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার ম্যাচুরিটি টাকা, মানে আপনি যে টাকা ডিপোজিট করেছিলেন সেই টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন দিয়ে দেওয়া হবে। এরপর চাইলে আপনি আবার MIS স্কিমে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু এক্সটেনশন হবে না যে আমি 2 বছর আগে বলে দিলাম আপনি টাইমটা বাড়িয়ে নিন, সেরকম হবে না। প্রি ম্যাচুরিটি ক্লোজার, দেখুন আমরা অনেক স্কিমে ইনভেস্ট করি, কিন্তু কিছু কারণবশত আমাদেরকে সেই স্কিম থেকে বের হয়ে যেতে হয় বা টাকা উইথড্র করে নিতে হয়। সেই ক্ষেত্রে অনেক ঝামেলায় আমরা পড়ি, অনেক পার্সেন্টেজ আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয়। সেরকম কিন্তু MIS-এও রয়েছে। সবার প্রথম 1 বছর অবধি আপনি অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উইথড্র করাতে পারবেন না। এবার হতে পারে না আপনি আজকে ইনভেস্ট করলেন, 6 মাস পরে আপনার দরকার পড়লো, আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে পারবেন না। 1 বছর অবধি আপনি কোনোভাবে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন না। এরপর 3 বছর অবধি, দেখুন 1 বছর অবধি আপনি টাকা উইথড্র করাতে পারছেন না। 2 আর 3 বছরের মধ্যে যদি আপনার টাকা দরকার পড়ে, আপনি প্রি ম্যাচুরিটি করাতে চান, সেই ক্ষেত্রে 3% আপনাকে কম দেওয়া হবে। মনে হলো তাহলে আপনাকে কি বলা হচ্ছে? 7.4% দেওয়া হতো, যেটা আমি একটু আগে আপনাকে বলেছি। সেখান থেকে 3 বাদ দিয়ে দিন, তাহলে কত হচ্ছে? 4.4%। এইরকম ইন্টারেস্ট রেট আপনি পাবেন, মানে একটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট। তাহলে বুঝতেই পারছেন কত টাকা লস হতে পারে। এবার এখানে একটা প্রশ্ন আসবে, আমি তো প্রতি মাসে মাসে আমার ইনকাম অ্যামাউন্ট পেয়েই যাব, তাহলে তারা টাকাটা কোথা থেকে কাটবে যদি আমি প্রি ম্যাচুরিটি করি? আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে কেটে তারপর সেই টাকাটি আপনার ফেরত দেওয়া হবে। তার মানে বুঝতেই পারছেন যে আপনি যেভাবেই প্রি ম্যাচুরিটি করেন না কেন, লস আপনাদেরই। 3 বছর পর থেকে যদি আপনি 5 বছর কমপ্লিট হওয়ার আগে প্রি ম্যাচুরিটি করান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 1% পেনাল্টি পে করতে হবে, মানে ইন্টারেস্ট রেটের ওপর। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে আপনি 7.4% ইন্টারেস্ট রেট পেতেন, সেই ক্ষেত্রে আপনি 6.4% পাবেন। 5 বছর ম্যাচুরিটি
হওয়ার একদিন আগেও যদি প্রি ম্যাচুরিটি করান তাহলেও আপনার কাছ থেকে 1% কিন্তু ইন্টারেস্ট রেটের উপরে কাটা হবে। তাহলে কি কোনোভাবেই প্রি ম্যাচুরিটি করানো যায় না? দেখুন, প্রি ম্যাচুরিটি তো হয় না, অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন এবং উইদাউট পেনাল্টি আপনি টাকাও নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে 2-3টা কেস রয়েছে। যেরকম ফার্স্ট হলো কোড বাই অর্ডার, তাহলে আপনি করতে পারবেন, বা অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেল সেই ক্ষেত্রে, বা গ্যাজেটেড অফিসারের সাইন দিয়ে, কিন্তু সেটাও কন্ডিশনটা ঠিক হতে হবে। সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, সেই সব ক্ষেত্রে আপনি একমাত্র এই কোনো পেনাল্টি ছাড়া প্রি ম্যাচুরিটি বা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। আপনারা চাইলে নমিনি ফেসিলিটি পাবেন, এখানে আপনি 1জন বা 2জনকে নমিনিও রাখতে পারবেন। লোন ফেসিলিটি আপনারা এখান থেকে পাবেন না। তার সঙ্গে ট্যাক্সের বেনিফিটের কথা যদি বলি, মান্থলি ইনকাম স্কিম থেকে কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না। আপনি যে কোনো ব্যাংকে যে কোনো জায়গায় করুন না কেন, কোনো ট্যাক্স বেনিফিট কিন্তু পাবেন না। অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি আপনার বাড়ির পাশে যে পোস্ট অফিস রয়েছে সেখানে আপনি ইনভেস্ট করেছেন এমআইএস স্কিমে। এবার কিছুদিন যাওয়ার পর আপনার মনে হচ্ছে যে আপনি কোনো জায়গায় চলে যাবেন, মনে করুন আপনার চাকরির সূত্রে আপনি ট্রান্সফার হয়ে গেলেন, আপনি চলে গেলেন দিল্লি বা মুম্বাই, আপনি ছিলেন কুচবিহারে, তো সেই ক্ষেত্রেও আপনি চাইলে আপনার এই পোস্ট অফিস থেকে ওই পোস্ট অফিসেও অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন উইদাউট কোনো চার্জ, মানে কোনো একটা করে চার্জ পে করতে হবে না, আপনার অ্যাকাউন্ট বিনামূল্যে ট্রান্সফার করে দেওয়া হবে। এই ফেসিলিটিও কিন্তু আপনারা পোস্ট অফিস থেকে পাবেন। দেখুন, পোস্ট অফিসে এমআইএস স্কিম ওপেন করুন বা আদার্স কোনো স্কিম, তার জন্য আপনারা একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। পোস্ট অফিসে অনেক স্কিম রয়েছে যেখানে ইনভেস্ট করে আপনারা ভালো রিটার্ন পাবেন বর্তমান সময় নানান ব্যাংকের থেকেও। তাই আমি সবসময় সাজেস্ট করবো আপনারা একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করান এবং সেখান থেকে আপনি কিন্তু 500 টাকা ডিপোজিট করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, সেই অ্যাকাউন্টটি কন্টিনিউ করবেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট আর কি কি বেনিফিট আপনারা পাবেন সেটা আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিও বানিয়ে রেখেছি, খুব সুন্দর ভিডিও, সেটাও আপনারা একবার দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে পোস্ট অফিস থেকেও আপনারা কি কি বেনিফিট পেতে পারেন সেভিংস অ্যাকাউন্ট থেকে। আপনারা যদি ডিপোজিট করেন, ধরুন আপনারা 5 লক্ষ টাকা ডিপোজিট করেছেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 5 বছরের জন্য ইনভেস্ট করবেন, তাই তো? আমরা আগেই বলেছি যে এই এমআইএস স্কিমটি 5 বছরের জন্য, মানে 5 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন 5 বছর, আপনি কি পাবেন? মাসে মাসে টাকা পাবেন। কত করে পাবেন? 3083 টাকা করে প্রতি মাসে মাসে আপনারা ইনকাম করতে পারবেন। যখনই এই 5 বছর কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি এই 5 লক্ষ টাকাও কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। সেরকমভাবে যখন আপনারা 9 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, 9 লক্ষ কি সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু ম্যাক্সিমাম এই টাকাটা ইনভেস্ট করা যায় সিঙ্গেল অ্যাকাউন্টে। এবার সিঙ্গেল অ্যাকাউন্টে যখনই আপনি 9 লক্ষ টাকা ইনভেস্ট করবেন 5 বছরের জন্য, তখনই আপনি মাসে মাসে ইনকাম করতে পারবেন 5550 টাকা করে প্রতি মাসে। আপনার সেভিংস অ্যাকাউন্টের পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে সেখানে ঢুকে যাবে। তাহলে 9 লক্ষ টাকা আপনি সিঙ্গেল অ্যাকাউন্টের মধ্যে ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন। যদি আপনি 12 লক্ষ টাকা ইনভেস্ট করতে চান করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। এবার জয়েন্ট অ্যাকাউন্টটি যখন আপনি ওপেন করাবেন তখন আপনি 12 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। 5 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, তার মানে মান্থলি যে আপনার ইনকামটা হবে সেটা হলো 7400 টাকা করে, মানে প্রতি মাসে মাসে আপনি 7400 টাকা করে ইনকাম করতে পারবেন, এবং ইনকাম করতে পারবেন আপনি 5 বছর অবধি, মানে 5 বছর অবধি আপনি ইনকাম এখান থেকে করতে পারবেন। আবার যদি আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন, এবার এখানে একটা কন্ডিশন রয়েছে, 15 লক্ষ টাকা আপনি কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করতে পারবেন। সিঙ্গেল অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন না। তাহলে 15 লক্ষ টাকায় যখনই ইনভেস্ট করবেন জয়েন্ট অ্যাকাউন্টে, তাহলে 9250 টাকা করে প্রতি মাসে মাসে আপনারা ইনকাম করতে পারবেন। তাহলে এই ইনকামটা সবাই কিন্তু দেখায় যে 9250 আপনি প্রতি মাসে কীভাবে ইনকাম করতে পারবেন, 5 বছর অবধি ইনকাম করতে পারবেন। এবার যখনই 5 বছর কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই 15 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা আদার যে অ্যামাউন্ট রয়েছে সেগুলো আপনি রিটার্ন পেয়ে যাবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। সেটা আপনি আবার পরবর্তীতে এমআইএসে ইনভেস্ট করতে পারবেন। এবার কথায় আসি যে বেশি টাকা কিভাবে আমরা ইনকাম করব। দেখুন এবার যদি আপনারা 24 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে একটা প্রশ্ন আসবে যে 24 লক্ষ টাকা আমি ইনভেস্ট করব কিভাবে। ধরুন আপনি একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, আবার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, তাহলে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন? আপনি 24 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন, কারণ 15 লক্ষ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন, আবার 9 লক্ষ টাকা আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন। এবার এখানে একটা প্রশ্ন রয়েছে, তাহলে আমরা যে কেউ করতে পারবো? না না, জয়েন্ট অ্যাকাউন্টে যে ফার্স্ট হোল্ডার রয়েছে তার নামে কিন্তু আরেকটা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন হবে না, জয়েন্ট অ্যাকাউন্টে যে সেকেন্ড হোল্ডার রয়েছে তার নামে আরেকটা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন হবে, এটা আপনারা মনে রাখবেন। সেই হিসাবে যদি আপনি 24 লক্ষ টাকা ইনভেস্ট করেন 5 বছরের জন্য, তাহলে 14800 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। এইভাবে যদি আপনি বুদ্ধি করে ইনভেস্ট করেন তাহলে আপনারা সব থেকে বেশি রিটার্ন পাবেন 14800 টাকা। মনে রাখবেন, যারা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন ফার্স্ট হোল্ডার যে রয়েছে সে কিন্তু আর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে না, সে চাইলে আবার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। এবার যদি দুটো জয়েন্ট অ্যাকাউন্ট আপনি ওপেন করেন তাহলে আপনি 30 লক্ষ টাকা ম্যাক্সিমাম ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন? 9 9 18,000 টাকা, 18,000 টাকার মতো আপনি
মান্থলি ইনকাম করতে পারবেন। এবার এখানেও একটা ব্যাপার রয়েছে, জয়েন্ট অ্যাকাউন্ট যখনই আপনি ওপেন করাবেন তখন মনে রাখবেন জয়েন্ট অ্যাকাউন্টে ফার্স্ট হোল্ডার যে রয়েছে সেকেন্ড জয়েন্ট অ্যাকাউন্টে সেই ফার্স্ট হোল্ডার যেন যাতে সেকেন্ড হোল্ডার হয়ে যায়, এটা মনে রাখবেন। আর ফার্স্ট যে অ্যাকাউন্টে ওপেন করিয়েছিলেন জয়েন্ট, সেখানে যে সেকেন্ড হোল্ডার ছিল সে যাতে সেকেন্ড যে অ্যাকাউন্ট আপনি ওপেন করাচ্ছেন সেখানে ফার্স্ট হোল্ডার সে হয়ে যায়। এগুলো একটু বুঝে শুনে যদি আপনি ঠিকঠাকভাবে ইনভেস্ট করেন তাহলে সব থেকে বেশি 18,000 টাকার মতো রিটার্ন পেতে পারেন এমআইএস মান্থলি ইনকাম স্কিম থেকে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এছাড়া যদি অন্য কোনো ক্যালকুলেশন আপনাদের দরকার পড়ে তাহলে ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, এবং যেখানে আমরা ওয়েবসাইটে পুরো চার্ট মানে 10,000 টাকা থেকে শুরু করে একদম 15 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করলে কত টাকা পাবেন পুরো PDF ফাইল দিয়ে রেখেছি, সেটাও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আপনাদেরই সুবিধা হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।